আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাবুর্চিদের স্টাইলে রান্না করা রোস্ট দেখাবো। প্রথমে আমি প্রায় 4টা মুরগি যে মরিচ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং সেই একই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে গ্রেভির জন্য আমি যেহেতু 4টা মুরগি নিয়েছি, আমি প্রায় 1 বক্স পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজে বাটা দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে প্রায় 4-5 চামচ আদা রসুন জিরা পেস্ট দিব। সেটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন জিরা পেস্ট, এরপরে লাল মরিচের গুঁড়া দিব প্রায় 4 চামচ। যেহেতু আমি 4টা রোস্ট প্রায় 16 পিস রোস্ট নিয়েছি, এই জন্য একটু বেশি পরিমাণে লাগছে। এবং এর সাথে 4 চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য 1 চামচ জিরা গুঁড়া এবং প্রায় 1 কাপ ফেটানো দই, টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার, মানে জর্দার রং বা ফুড কালার দিলেই হবে, যে রোস্টের রংটা ভালো আসে। এটা অপশনাল। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে রোস্টের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা রোস্টের পিসগুলো। এরপর উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ, কোনো পানি দেওয়া যাবে না, দুধ দিয়ে ভালো করে রোস্টটাকে উল্টে পাল্টে নিতে হবে এবং সঙ্গে অনেক কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। রোস্টটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এরপরে এর মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি, স্বাদ ব্যালেন্স করার জন্য কিছু 1-2 চামচ চিনি দিয়ে নিব। এর মধ্যে এরপরে টমেটোর সস দিতে হবে। টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে শেষে একটু কেওড়া জল দিয়ে দিব সামান্য পরিমাণ, এবং নামানোর আগে 1-2 চামচ ঘি দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য, যাতে শাহি একটা ফ্লেভার আসে। আল্লাহ হাফেজ।